আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরা ফাতির আয়াত নম্বর 45-এ, যে মানুষকে যদি প্রত্যেকটি অপরাধের জন্য, প্রত্যেকটি গুনার জন্য যদি আমি আল্লাহ ধরতাম, পাকড়াও করতাম, তাহলে পৃথিবীতে একটি পশু পর্যন্ত থাকতো না। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা, মানুষকে যদি আল্লাহ পাকড়াও করতেন, ধরে নিতেন, বিমা কাসাবু, তাদের পাপের কারণে, তাদের বদআমলের কারণে, অন্যায়ের কারণে, তাহলে শুধু মানুষ ধ্বংস হইতো না, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, পৃথিবীর ওপর একটি জন্তুও বেঁচে থাকতো না, একটি প্রাণীও বেঁচে থাকতো না, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত। মানুষের বাড়ি গরু ছাগল আর যত রকমের পশু পাখি আছে সব ধ্বংস হয়ে যেত, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, দয়াবান, সুতরাং আল্লাহ মাফ করে থাকেন। বলছিলাম যে দুনিয়ায় আযাব আসে এমন পাপগুলি, যেসব গুনাহের কারণে পৃথিবীতে আযাব আসে, আখিরাতে তো আযাব হবে, কিন্তু দুনিয়াতে আযাব আসে। সবচেয়ে বড় গুনাহ যার কারণে দুনিয়ার আযাব এসে থাকে মানুষের ওপর, মানব জাতির ওপর, দেশের ওপর, সমাজের ওপর, পরিবারের ওপর, ব্যক্তি জীবনের ওপর, তা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, শিরক বিল্লাহ। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 82-তে। তার আগে 81 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনে ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মানুষকে দুই জাতিতে ভাগ করেছেন, ফারিকাইন মানে দুইটি দল। আল্লাহ বলছেন আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, এই দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তার অধিকারী, নিরাপত্তা পাওয়ার হকদার। আহাক্কু বিল আমন, এক দলের নাম হচ্ছে মুমিন আহলে ঈমান, আর আরেক দল হচ্ছে মুশরিক কাফির, যারা শিরক করে, যারা অস্বীকার করে, যাদের অন্তরে রয়েছে কপটতা। জি, আল্লাহ বলছেন যে এই দুই দলের মধ্যে কোন দল আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়ার হক রাখে, অধিকার রাখে। আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম মুমিনিন, বলো দেখি তোমরা। তারপরে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন তারপরের আয়াত, আয়াত নম্বর 82, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, অবিশ্বাসী নয়, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ কোথায় তাও সঠিক বিশ্বাস করে, তাই জানেন না আপনি যে আল্লাহ কোথায়, কলবে কলবে, সর্বস্থানে, সব কিছুতে এসব গুমরাহি আপনার মধ্যে রয়েছে, তাহলে কোথায় ঈমান আপনার? আল্লাহ যে আকাশে রয়েছেন, আল্লাহ যে আরশে সমাসীন রয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন। এমন যদি অস্পষ্ট থাকতো আর বলতেন যা জানি না, কারণ আমরা কোরআনেও পাইনি, হাদিসে পাইনি, তাহলে জানবো কি করে? জটিল মাসলা, এমন মাসলা যেটি হচ্ছে ইজতিহাদি মাসলা, কি জানি না, আলেমরা কি লিখেছে বলেছে তাও জানি না, এমন মাসলা কি? আল্লাহ বলছেন আমেনতুম মান ফিস সামা, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় নেই তোমাদের সেই সত্তাকে বলে যিনি ফিস সামায়, আকাশে রয়েছেন। তারপরে অস্পষ্ট মাসলা নাকি, জানেন না যে আল্লাহ কোথায়? কলুবে মুমিনা, মুমিনের অন্তরে, খবরদার, সর্বস্থানে, সবকিছুতেই কখনো না। এইরকম কুফরি শিরক নিয়ে মারা যাবেন, দুনিয়ারও আযাব আসবে, আখিরাতেরও আযাব আসবে। ঈমান, সঠিক ঈমান হইতে হবে, আল্লাহর সত্তার উপর ঈমান। যেমন ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল, যেমন সাহাবায়ে কেরামের ঈমান ছিল, সেই রাস্তার উপর ঈমান হইতে হবে। আর ব্যতিক্রম ঈমান, বিশ্বাস রাখি কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাস নাই, ব্যতিক্রম বিশ্বাস। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বিশ্বাস ছিল আল্লাহ ফাইন্নী করিব, নিকটে। আপনি সরাসরি আল্লাহকে চান, আর আপনি চাবেন মাধ্যম দিয়ে, হে আল্লাহ তোমার ওই নেক বান্দা বড় হুজুর আমার পীর বাবা যে রয়েছেন তার ওসিলা, তার মাধ্যমে আমার গুনাহ খাতা মাফ করে দাও, ওসিলা ধরে, তোমার নবীর ওসিলায়, আব্দুল কাদের জিলানীর ওসিলায়, খাজা বাবার ওসিলায় মাফ করে দাও, ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করা। এই রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শেখাননি, তাদের ঈমান এমন ছিল না। আল্লাযীনা আমানু, ঈমানের মতো ঈমান হইতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান হইতে হবে। আল্লাহ সূরা বাকারায় বলছেন
যে তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান হে সাহাবায়ে কেরাম, যে যুগে কোরআন নাযিল হচ্ছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে পরের লোকেরা বেমিসলে মা আমানতুম বিহি, যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো ঈমান হইতে হবে। সুফিবাদের কন্দল ছিল, দলাদলি ছিল, এত ফিরকাবাজি, এত ভাগ বিভক্তি ছিল মুসলিম উম্মতে, না সাহাবায়ে কেরাম এক জামাতে এক দল ছিলেন? তেমন হইতে হবে। আল্লাযীনা আমানু, ঈমানদার তাহলে হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। আচ্ছা, কোনো কিছু সম্পর্কে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি সেই রকম কর্ম করছেন। একজন মানুষ নিজের ছেলেকে মানুষ করার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যিনি টার্গেট বানিয়েছেন যে আমাকে ডাক্তার বানাতে হবে, তাহলে তিনি সায়েন্স নিয়ে পড়াবেন? মাধ্যমিক পড়িয়ে ছাড়িয়ে দিলেন, অথবা আর্টসে দিয়ে দিলেন আর বলছেন আমার ছেলেকে ডাক্তার বানাবো। কওমি মাদ্রাসায় দিয়ে দিলেন, আলিয়া মাদ্রাসায় দিয়ে দিলেন, বলছেন আমার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাবো। করছেন নাকি? কেউ আছে পৃথিবীতে এরকম? আছে? বাংলাদেশে একটা লোক পাবেন যে বলছে আমার টার্গেট হচ্ছে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর দিয়ে দিল কওমি মাদ্রাসায়? আছে কেউ? এর বিপরীত কেউ আছে? আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেকে আলেমে দ্বীন বানাবো, আর দিয়ে দিল একবারে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার আলেমে দ্বীন বানাবো। আছে কেউ? তাহলে আপনি যেমন করতে চান তেমন কর্ম করছেন, আপনার বিশ্বাস আছে যে এই লাইনে পড়ালে এই হবে। সামান্য বিশ্বাসের ক্ষেত্রে এত যত্নবান যে না না এদিক ওদিক যাওয়া যাবে না, আমি যদি আর আরবিক মিডিয়াম পড়াই তাহলে আমার ছেলে কি করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এখানে চিন্তা করছেন আপনি। আমি যদি আলেম বানাই, হাফেজ বানাই, তাহলে আমি ইংলিশ মিডিয়াম পড়িয়া বলতে আমার ছেলেকে আলেম করব, আমি শাইখুল হাদিস করব। কোনোদিন কোনো পাগল তো করে না এরকম কাজ। তো ঈমান আমাদের আছে অথচ আমরা আমল করি না। ঈমান আছে যে আখিরাত, পরকালে জবাব দিতে হবে, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে। ঈমান আছে আল্লাহর উপর, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহর সামনে পাপ করছেন, আল্লাহর সামনে উলঙ্গ ছবি দেখছেন, আল্লাহর সামনে কত রকমের বেহায়া বেপরদার কাজ করছেন, কত রকমের পাপ আল্লাহর সামনে, সব পাপ আল্লাহর সামনে হচ্ছে না। আল্লাহর অগোচরেও কোনো পাপ হচ্ছে, এমন কোনো পাপ আছে দুনিয়াতে যেই পাপ আল্লাহ দেখতে পান না, আল্লাহর সামনে হয় না? আছে নাকি? আপনার আব্বা দেখতে পান না, আপনার আম্মা দেখতে পান না, আপনার স্ত্রী দেখতে পায় না, এমন বহু পাপ হচ্ছে, কিন্তু আল্লাহ পাক দেখতে পান না, এমন কোন পাপ দুনিয়াতে হচ্ছে কেউ বলতে পারবেন না? তাহলে আল্লাহর উপর ঈমান যে আছে, আপনার যদি ঈমান থাকে যে আপনার বাড়িতে ক্যামেরা লাগানো আছে আর আব্বা দেখছেন, আজকাল হসপিটালে বিভিন্ন যেগুলি প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংকে ক্যামেরা লাগানো আছে, ব্যাংকে চুরি করবেন গিয়ে আপনি ক্যাশে হাত দেবেন, জানেন যে ক্যামেরা লাগানো আছে, কখনো হাত দেবেন না। আপনি জেলে ক্যামেরা লাগানো আছে, আপনি এদিক সেদিক করবেন না, এমন কিছু করবেন না যেটা ক্যামেরা আসার পট করে এসে আপনাকে ধরে নেবে, কখনো করবেন না আপনি এরকম কাজ। তাহলে আব্বার সামনে আপনি পাপ করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, ছোট্ট ছোট্ট পাপগুলিও করতে পারেন না। বাবার সামনে, মায়ের সামনে কোন যুবতীর সাথে রসিকতা করতে পারবেন, হাসি মজাক করতে পারবেন? কখনো পারবেন না। সামান্য ঈমান নেই, সামাজিকতা শুধু আছে আমাদের সমাজে, তারপরেও এক শ্রেণীর লোক তারপরে এই পাপগুলি বাবা মায়ের সামনে কখনো করতে পারবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে আর অহরহ পাপ হয়ে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহকে বলে লজ্জা করি না? আল্লাহকে লজ্জা করতে হবে, সবচেয়ে বড় লজ্জা আল্লাহকে করতে হবে, সব সময় তিনি প্রত্যক্ষ করছেন, দেখছেন। যাই হোক, কথা আগে বাড়াচ্ছি না। তো সবচাইতে বড় কারণ হচ্ছে আল্লাহর দুনিয়ার আযাব আসার, কি বললাম, শিরক। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসে, এবং ঈমানের সাথে শুধু ঈমান নিয়ে আসা না, এটা হচ্ছে ইতিবাচক, তার সাথে আল্লাহ নেতিবাচক বলছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে জুলমের, শিরকের সংমিশ্রণ ঘটায় না। ঈমান নিয়ে আসার পরে আবার ওরসে যায় না, কবর মাজারে যায় না, সেজদা করে না আল্লাহ ছাড়া অন্য কাউকে, দোয়া করে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে। জি, মনে করে না যে তাবিজ বাঁধা থাকলে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ লাভের মালিক, ক্ষতির মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় না, এই জুলমের অর্থ হচ্ছে বড় জুলম, সবচেয়ে বড় জুলম শিরক। আর অন্য অন্য জুলমও এতে সামিল রয়েছে, কারণ অন্য জুলম, অন্য অত্যাচার করলেও
পুরোপুরি নিরাপত্তা পাওয়া যাবে না আল্লাহর পক্ষ থেকে, না দুনিয়ার ক্ষেত্রে না আখিরাতের ক্ষেত্রে। আর যদি বড় জুলম কেউ করে, অর্থাৎ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করে, তাহলে দুনিয়াতে কোনো রকমের নিরাপত্তা নেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে, আর আখিরাতেও কোনো রকমের নিরাপত্তা নেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে। শিরক যদি না থাকে আর অন্যান্য ভুল ভ্রান্তি থাকে, তাহলে আংশিক নিরাপত্তা বিঘ্নিত হবে। যার যেই রকমের গুনাহ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, পাপ আছে, সেই রকম নিরাপত্তা বিঘ্নিত হবে, নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে, নিরাপত্তাহীনতা হবে, নিরাপত্তা পাবে না। কিন্তু যতটুকু তার মধ্যে ভালো আছে, ঈমান আছে, আমল আছে, ততটুকু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। এ হচ্ছে একটি কারণ। আজকে মুসলিম উম্মতের অধিকাংশ মানুষের আকীদায় আমলে শিরক ঢুকে রয়েছে। যদি ব্যক্তি জীবনে নামাজ রোজা করি, তো আমরা অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলি না, সেই ক্ষেত্রে স্বাধীন মনে করিনি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাধীন, এ ব্যাপারে আবার হালাল হারাম জায়েজ না জায়েজ ওসব অত দেখাদেখির কি প্রয়োজন। রাজনীতির ক্ষেত্রে আমরা হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বিদআত দেখি না। কোনদিন শুনেছেন দেশে আলেমদেরকে বলতে যে এই রাজনীতি হচ্ছে বিদআতি রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি বিদআতি রাজনীতি? আর শুনলেও পরোয়া করেন হুজুরদের কথা, এরা রাজনীতি সম্পর্কে কি জানে, রাজনীতি সম্পর্কে বলে না। আলেমরা রাজনীতি কি জানে? রাজনীতি আমরা জানি। হয় বলেন না তারাই অংশ নিয়ে আছেন, এক শ্রেণীর লোক, তারা নিজের আলেম হয়ে অংশ নিয়ে আছেন বিদআতি রাজনীতিতে, আর না হলে বললেও শুনি না আমরা। তারা আবার রাজনীতি সম্পর্কে কি বুঝেন, তারা আবার ডেমোক্রেসি সম্পর্কে কি বুঝেন, হ্যাঁ, তারা আবার জাতীয়তাবাদ সম্পর্কে কি বুঝেন? জি, তারা বুঝেন, ভালো করে বুঝেন। প্রত্যেকটি ক্ষেত্রে হালাল হারামের বিষয় রয়েছে। তো শিরক আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থান পেয়ে গেছে, যার ফলে আজকে মুসলিম উম্মতের উপর আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের আযাব দিচ্ছেন আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, দৈহিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানি আযাব, জমিনের আযাব, এক মানুষের দ্বারা অন্য মানুষের উপর শাস্তি, আযাব, নির্যাতন, জুলম, এই সমস্ত রকমের আযাব আসছে। মুখ্য কারণ হচ্ছে শিরক, একটি কারণ।